নিষেধাজ্ঞার প্রথম দিনেই অমান্য করে ভোলায় দেদারসে চলছে জাটকা শিকার। শুক্রবার সকালে সদর উপজেলার তুলাতুলির মেঘনা নদী সংলগ্ন ঘাটে জাল ফেলেন জেলেরা। পরে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ জেলেকে আটক করে কোস্টগার্ড। শুধু তাই নয়, আড়তেও বিক্রি হয়েছে এ মাছ। নদীর জালে যান, এটি কালকের মাছ, যা সকালে বেচতে আছে এটি কালকের মাছ। সরকার যে চাউলটা দেয় 4 মাসের জেলেদের জন্য, আসলে ঠিকমতো চাউলটা দেয় না, আর সাধারণ জেলে ঠিকমতো পায় না। আমরা প্রত্যেকটা উপজেলায় কমপক্ষে 2টা করে টিম প্রতিদিন কাজ করবে নদীতে, এবং যাতে জেলেরা আইন অমান্য করে মাছ ধরতে না পারে বা মৎস্য শিকার করতে না পারে সেদিকে আমাদের খেয়াল থাকবে। তবে ঠিক উল্টো চিত্র চাঁদপুরে। শহরের ইলিশের মোকামগুলোতে চোখে পড়েছে শুনশান নীরবতা। আড়তগুলোতে ব্যবসায়ীদের দেখা মিললেও ছিল না ইলিশের বেচাকেনা। জেলেরাও মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ রেখেছেন। বিকল্প কর্মসংস্থান না থাকায় প্রায় 50,000 জেলে পড়েছেন চরম বিপাকে। মাছ ধরা বন্ধ, এখন মনে করেন আমাদের চলতে একটু কষ্টই হবে। এখন জেলেদের কোনো কাজকাম নাই, এখন আমরা বেকার অবস্থায় দিন কাটাচ্ছি। নিষেধাজ্ঞা মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বরিশালের কীর্তনখোলায় টহল দেন মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের পরিদর্শক দল। এ সময় মৎস্য কর্মকর্তা জানান, 5টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারের ঘোষিত 6টি অভয়াশ্রমে 5টি অভয়াশ্রমে আজকে থেকে টোটালি মাছ ধরা বন্ধ থাকবে। আমরা সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ কোস্টগার্ড সহ আমরা অভিযান পরিচালনা করছি। সরকারি নিষেধাজ্ঞার কারণে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর 20 কিলোমিটার অভয়াশ্রম সহ 100 কিলোমিটার এলাকা জুড়ে টহল জোরদার করা হয়েছে। জাল ফেলতে দেখা যায়নি জেলেদের। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর 40 কিলোমিটার এলাকার অভয়াশ্রমে গত বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস মাছ ধরা নিষিদ্ধ ছিল, তবে এখন নিষেধাজ্ঞার বাইরে। ইসমাত জাহান, সময় সংবাদ।